আজকে আপনাদের মাঝে এসে কথা বলবেন। কথা একটাই, আমরা সবাই ধানের শেষ পাগল মানুষ। আমরা ভোট দেবো কিসে? এই স্লোগানটা যখন আমাদের নিয়ে আসবে তখন জোরে আপনাদেরকে ধরতে হবে এবং আপনারা কথা বলবেন। আপনাদের জিজ্ঞাসা করবে, আপনারা বেশি বলবেন, কারণ মেয়ে মানুষ তো বোঝেন, মেয়েদের প্রতি আলাদা আপনাদের প্রতি আপনাদের কথা বেশি শুনবে, আমাদের কথাও শুনবে, সবার কথাই শুনবে। মেয়ে যেহেতু আমাদের মেয়ে, আরো আমি মেয়েদের আমাদের প্রত্যেকের মেয়ে, অভিভাবক পরিবার নিয়ে আমাদের মেয়েকে যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা যদি আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠাতে পারি, তাহলে অবশ্যই আমাদের যেভাবে উন্নয়ন করে গেছেন এবং যে স্বপ্ন রেখে গেছেন সেই অসমাপ্ত স্বপ্নগুলো আমাদের এই সুযোগ কন্যার হাত থেকে পরিসমাপ্তি ঘটাতে পারি। তার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা বেগম খালেদা জিয়া, আমাদের রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান, যারা ধানের শীষ তুলে দিয়েছেন, সেই ধানের শীষ তিনি আমাদের মাঝে এসেছেন। আমরা সকলে আমরা জানি ৮ নম্বর ওয়ার্ড এখানে ব্যবধানে সবসময় বিজয় করেছে। আমরা আশা করব আগামী সংসদ নির্বাচনে আমাদের এই প্রান্তীয় নেত্রীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা আবারও প্রমাণ করে দেব যে ৮ নম্বর ওয়ার্ডের জনগণ সবসময় ধানের শীষের পক্ষে আছে। ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে তারা অক্লান্ত পরিশ্রম করে, ধানের শীষকে ভালোবাসে। আমাদের প্রান্তীয় নেতা কন্যাকে ভালোবাসে, আমরা ধানের শীষকে ভালোবাসি। সুতরাং ধানের শীষ আমাদের মাঝে, আমরা তার পক্ষে কাজ করবো। আমাদের প্রত্যেকের কাজ, প্রতিনিয়ত কাজ, আমরা একটা করে হলেও ধানের শীষের পক্ষে ভোট চাইবো, এটাই আমাদের কাজ। যতক্ষণ পর্যন্ত না আমরা এই ধানের শীষকে বিজয় করে সংসদে পাঠাতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা যারা বিএনপি করি, আমরা যে নির্যাতন জুলুম সহ্য করেছি 17 বছর ধরে, অবশ্যই আমরা এর পরিষ্কার করতে পারবো না। আমরা সবসময় সহিংসতা পরিহার করে গণতন্ত্র যেহেতু ফিরে এসেছে বাংলাদেশে, এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় দল, আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের যে নীতিমালা ঘোষণা করেছেন, সেইখানে আপনাদের জন্য আমাদের মা বোন, চাচিমা, ফুপু যারা আমাদের সামনে আছেন, তাদের জন্য কিন্তু বিশেষ একটা সুবিধা রেখেছেন। সেই সুবিধাটা আপনারা পাবেন। সুতরাং আমাদের দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী, আমরা পরিবারের যারা পরিশ্রম করি, আমরা ঘরে পরিশ্রম করি, আমরা কোনোভাবে পরিবারের বাইরে যারা পরিশ্রম করে, সকলে মিলে কিন্তু একটা পরিবারের উন্নয়ন হয়। তদ্রূপভাবে আমরা নারী পুরুষ আমাদের সম্মিলিতভাবে যদি পরিশ্রম করি, তাহলে অবশ্যই আমরা আগামী দিনে এই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের প্রান্তীয় নেত্রী বেশকে বিজয়ী করে সংসদে প্রেরণ করতে পারবো এবং এই নাটোরের ইতিহাসে প্রথম মহিলা মন্ত্রী হিসাবে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের কোনো বিভ্রান্তিমূলক কথা কোনো দরকার নেই। যারা বলতেছে ওই অবশ্যই হবে, আমাদের হবে, এই সমস্ত কথা কোনো আমাদের কাছে ছিল যে আমি আপনাদের বড় দাদার বেটি আছে, বলে লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা ধানের শীষে
জিন্দাবাদ